বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই তিনটি দেশের মাঝে ছড়িয়ে আছে এক অদৃশ্য যুদ্ধ। এটা সেনাবাহিনীর যুদ্ধ নয়, এটা গুপ্তচরদের সাইবার অপারেশন এবং নীরব কূটনীতির যুদ্ধ। 1947 সালে ভারত যখন বিভক্ত করা হয়, তখন রক্তাক্ত ইতিহাসের মধ্যে জন্ম নেয় দুই দেশের দুইটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক, র এবং আইএসআই। তাদের জন্মই ছিল একে অপরকে নজরে রাখার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই দুই সংস্থা হয়ে ওঠে সুপার পাওয়ারের ছায়া খেলোয়াড়, যারা গোপনে ঠিক করে দেয় যুদ্ধ, শান্তি, সরকার বদল, এমনকি এক একটি দেশের ভবিষ্যৎ পর্যন্ত। আজ আমরা খুলব সেই ইতিহাস যা কখনো কোনো পাঠ্য বইয়ে লেখা হয়নি। 1971 সাল, মুক্তিযুদ্ধের আগুনে যখন বাংলাদেশ লড়ছিল অস্তিত্বের জন্য, তখন ভারতের গোয়েন্দা সংস্থা র প্রথমবারের মতো সক্রিয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরে কাজ শুরু করে। সহায়তা, তথ্য বিনিময়, প্রশিক্ষণ সবই ছিল ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। ইতিহাসবিদরা বলেন, 1971 সালে ভারতের কাছে শুধু মানবিক দায়িত্ব ছিল না, এটা ছিল পাকিস্তানকে দুর্বল করার সবচেয়ে বড় নীলনকশা। সেই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু বন্ধুত্ব দিয়ে নয়, বরং কৌশল দিয়েও বাঁধা পড়ে। স্বাধীনতার পর বাংলাদেশে শুরু হয় রাজনৈতিক পরিবর্তনের ঝড়। সরকার বদলায়, ক্ষমতার পালাবদল হয়, সামরিক শাসন আসে, আর ঠিক এই মুহূর্তগুলোকেই প্রতিবেশী শক্তিগুলো আর সক্রিয় হয়ে ওঠে। এ সময় রয়ের প্রধান কাজ ছিল রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষক, সীমান্ত নিরাপত্তা পর্যবেক্ষক, পাকিস্তানের সম্ভাব্য প্রভাব কমানো, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ দমন। এসব কাজ বেশিরভাগই পর্দার আড়ালে করা হয়, চোখে দেখা যায় না, কিন্তু প্রভাবটা অনুভব করা যায়। বাংলাদেশ যখন স্বাধীন হলো, পাকিস্তানের সামনে তৈরি হলো নতুন দ্বন্দ্ব। একদিকে হারানো ভূখণ্ড, অন্যদিকে ভারতের কৌশলগত জয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্রুত চেষ্টা করে বাংলাদেশের ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক যোগাযোগ ধরে রাখার জন্য। আঞ্চলিক বিশ্লেষকদের মতে র আর আইএসআইয়ের প্রতিযোগিতা শুরু হয় ঠিক এখান থেকেই। বাংলাদেশ হয় এক ধরনের স্ট্র্যাটেজিক ব্যাটল গ্রাউন্ড, যেখানে কেউ প্রকাশ্যে যুদ্ধ করে না, কিন্তু পেছনে চলে প্রচণ্ড কূটনৈতিক চাপ প্রতিচাপ। এখন প্রশ্ন, র কি এখনও বাংলাদেশে কাজ করে? সরাসরি প্রমাণ নেই, কিন্তু দক্ষিণ এশিয়ায় বিশেষজ্ঞরা বলেন র সাধারণত 4টি বিষয়ে নজর রাখে। নাম্বার 1, জঙ্গিবাদ। ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাফার। নাম্বার 2, সীমান্ত নিরাপত্তা। ড্রাগ, অস্ত্র, মানব পাচার সবই দুই দেশের নিরাপত্তাকে প্রভাবিত করে। নাম্বার 3, রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের রাজনীতি ভারতের কূটনৈতিক সম্পর্কের মূল স্তম্ভ। নাম্বার 4, বঙ্গোপসাগর। চট্টগ্রাম বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কাজ প্রকাশ্যে হয় না, কিন্তু কূটনীতির ভেতরে দ্বিপাক্ষিক বৈঠকে এবং নিরাপত্তা সহযোগিতায় এর প্রভাব দেখা যায়। আইএসআইয়ের বর্তমান লক্ষ্য ভারতের প্রভাব কমানো, বাংলাদেশে মতাদর্শিক সম্পর্ক বজায় রাখা এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের বিরোধিতা জোরদার করা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এখন এত গুরুত্বপূর্ণ যে পাকিস্তানও তাকে হারাতে চায় না, ভারতও তাকে ছাড়তে চায় না। এটা কোনো ঘোষণা করা যুদ্ধ নয়, কিন্তু প্রতিটি ঘটনার পরে লুকিয়ে থাকে এক অদৃশ্য প্রতিযোগিতা। সীমান্তে গুলিবর্ষণ হলে পর্দার আড়ালে শুরু হয় গোয়েন্দা বিশ্লেষণ। বাংলাদেশে রাজনীতির উত্তেজনা তৈরি হলে প্রতিবেশী রাষ্ট্রগুলো কোন দিকে বাতাস বইছে তা বোঝার চেষ্টা করে। আর বাংলাদেশ যদি কোনো বড় আন্তর্জাতিক সিদ্ধান্ত নেয়, তখন দুই দেশের কূটনৈতিক ঘটনায় নড়াচড়া শুরু হয়। এই কারণেই অনেক বিশ্লেষক বলেন, বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, এটা হলো জিও পলিটিক্যাল কি লোকেশন, যে জায়গা ছাড়া ভারতের নিরাপত্তা অসম্পূর্ণ আর পাকিস্তানের কৌশলও অকার্যকর। তাই আজকের বাংলাদেশ কোনো দর্শক নয়, বরং এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন, যেখানে প্রতিদিন চলছে নীরব কূটনীতি, গোপন তথ্য সংগ্রহ, প্রভাব বিস্তার আর পাল্টা প্রভাব। আমরা চোখে দেখি শুধু রাজনৈতিক বক্তব্য, কিন্তু এর পেছনে চলে এমন একটি খেলা যেখানে প্রতিটি চাল হিসেব করে হাঁটা হয় এবং প্রতিটি ভুলের মূল্য অনেক বড়।
এটাই অদৃশ্য ছায়ার খেলা, যেখানে বাংলাদেশ শুধু মানচিত্র নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত হৃদয়। চেঞ্জ ইউর মাইন্ড প্রতিনিয়ত আপনাদের মনে জায়গা করতে চাই। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো খুলে দেবে নতুন কোনো ইতিহাস। তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং শেয়ার করুন আপনার মতামত কমেন্ট বক্সে। ধন্যবাদ।